মুখ থুবড়ে পড়েছে মৌলভীবাজারের শ্রীমঙ্গলের প্রায় ৪ লাখ মানুষের চিকিৎসার একমাত্র ভরসাস্থল ৫০ শয্যার উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স। কাগজে কলমে লোকবল দেখালেও কার্যত আছে মাত্র কয়েকজন। উপজেলার সাব সেন্টার থেকে সহকারীদের ডেকে এনে কোনো রকমে চলছে চিকিৎসা সেবা। চৌধুরী ভাস্কর হোমের রিপোর্ট জানাচ্ছেন লামিয়া তানজিন মাহমুদ। দিনের বেলায় বিদ্যুৎ চলে গেলে আলোর ব্যবস্থায় জ্বলে ওঠে ফোনের ফ্ল্যাশলাইট। এভাবেই চলছে মৌলভীবাজার জেলার অন্যতম পর্যটন ও চা শিল্প এলাকা হিসেবে পরিচিত শ্রীমঙ্গলের উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স। কনসালটেন্ট সহ ডাক্তারদের ২৩টি পদের মধ্যে কাগজে কলমে 10টি পদে লোকবল থাকলেও কার্যত আছে মাত্র 2 জন। 7 জন মেডিকেল অফিসারের জায়গায় আছে 1 জন। প্রসূতি সেবা, মা ও শিশুদের জন্য গুরুত্বপূর্ণ গাইনি ও শিশু কনসালটেন্ট নেই। নার্স, ওয়ার্ড বয় ও পরিচ্ছন্ন কর্মী সহ সব পদেই রয়েছে লোকবল সংকট। বন্ধ রয়েছে সিজারিয়ান ডেলিভারি। কম খরচে প্রসূতি সেবা থেকে বঞ্চিত হচ্ছে নারীরা। তো প্রাথমিক সমস্যা অনুযায়ী যে চিকিৎসাগুলো দিয়ে দিই, আর যেগুলো আপনার সম্ভব না আমরা রেফার করি। কোনো ডাক্তার নাই, এই নাই সেই নাই, মানে অনেক এরা বিভ্রান্তি আমাদেরকে ফালায়। আউটডোরে প্রতিদিন 4 শতাধিক রোগীকে চিকিৎসা সেবা দিতে হিমশিম খেতে হচ্ছে দায়িত্বরতদের। ইনডোরে প্রতিদিন গড়ে ভর্তি হতে আসছে 40 জন রোগী। যখন দেখা যায় যে রোগীর সংখ্যা প্রচুর থাকে, তখন আমাদের পক্ষে এই সীমিত জনবল নিয়ে সেবা দিতে গিয়ে আমাদেরকে একটু হিমশিম খেতে হয়। শূন্যপদে ডাক্তার ও জনবল নিয়োগের জন্য ঊর্ধ্বতন কর্তৃপক্ষকে চিঠি দেওয়া হয়েছে বলে জানান উপজেলা স্বাস্থ্য কর্মকর্তা। আশেপাশে যে সাব সেন্টারগুলো, সেখান থেকে আমরা 3 জন ডাক্তার নিয়ে এই মোটামুটি আমরা ক্রাইসিস মোমেন্টটা কোনোভাবে ইমার্জেন্সিটা চালু এখন ঠিকমতো রাখতে পারছি, কিন্তু আসলে আউটডোর সেবা থেকে শুরু করে ইনডোরে যে পরিমাণ ডাক্তার থাকা দরকার সেই পরিমাণ ডাক্তার আমাদের নাই। সংকট কাটিয়ে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সটি পুরোপুরি ভরসার কেন্দ্র হয়ে উঠুক এমন প্রত্যাশা শ্রীমঙ্গলবাসীর। লামিয়া তানজিন মাহমুদ, RTV।